চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি বাংলাদেশের। শিরোপা জেতার স্বপ্ন নিয়ে গেলেও ফিরেছে রীতিমতো শূন্য হাতে। দুরবস্থা কাটাতে নতুনভাবে পরিকল্পনার পরামর্শ সাবেক জাতীয় ক্রিকেটার তুষার ইমরানের। 2015 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ওয়ানডে দলের নবজাগরণ হয়েছিল। বিশ্ব ক্রিকেটে এক সমীহ জাগানো দল হয়ে ওঠে তখন। মাশরাফি তামিম অবসরে, সাকিবও দলে নেই, মুশফিক মাহমুদুল্লাহ শেষ বেলায়। সেরা 5 তারকার রিপ্লেসমেন্ট তৈরি হয়নি বাংলাদেশের। দুর্বল ঘরোয়া ক্রিকেটে রাতারাতি সেরাদের বিকল্প পাওয়া কঠিন। তারপরও শান্তরা শিরোপা জয়ের স্বপ্ন দেখেছে, কিন্তু প্রস্তুতি, পরিকল্পনা আর দলীয় পারফরমেন্সের অভাবে পূরণ হয়নি প্রত্যাশা। শান্ত, তানজিদ কিংবা অভিজ্ঞ মুশফিক রিয়াদ কেউই নামের সঙ্গে সুবিচার করতে পারেননি। নতুনভাবে ঢেলে সাজানো উচিত ক্রিকেট বোর্ডেরও। 2027-এর কথা যদি বিবেচনা করেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, কিছু কিছু ইয়াংস্টারদেরকে সুযোগ দেওয়া উচিত, এবং সুযোগটা যখন দেবেন তখন লম্বা সময়ের জন্য সুযোগ দেবেন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে সফলতা আসেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নেতৃত্বে পরিপক্ক দক্ষতা অর্জনের সময় দিতে আপাতত শান্ততেই আস্থা তুষার ইমরানের। সে কিন্তু গুটিয়ে নিয়েছে টি-20 ক্রিকেট থেকে, যে না, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছিল না, মানে ধরেন রান করা দরকার ছিল, সে জায়গা সে ফেলার, সেখান থেকে সে কিন্তু সরে এসেছে। এখন তাকে হয়তো বা ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করতেই পারে ক্রিকেট বোর্ড, যে না, এই দুইটা ফরম্যাট তো শান্ত ভালোই খেলছে, স্পেশালি ওয়ানডে ক্রিকেটের জন্য। টি-20তে প্রয়োজন ভয়ডরহীন ক্রিকেট। সোহান এই ফরম্যাটের অধিনায়ক হলে ভালো করবে বলে মনে করেন তুষার ইমরান। টি-20 যদি ক্যাপ্টেন কাউকে দিতে চান, তাহলে একটা নাম না বললেই নয়, নুরুল হাসান সোহান। সে কিন্তু টি-20-র জন্যই একটা সিরিজে ক্যাপ্টেনও ছিল। স্ট্রাইক রোটেশন করতে না পারা বাংলাদেশি ব্যাটারদের বড় সমস্যা। স্কিলে এমন আরও অনেক ঘাটতি রয়েছে। মান উন্নয়নে শান্তদের উপলব্ধির বিকল্প নেই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।